আজকের ক্লাসে আমরা ডিইউ বিবি অনার্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট 17 সালে আসা ম্যাথটি সমাধান করব। তো আমাদের প্রশ্নে x -4 এবং -8 টু বিন্দু দ্বয়ের দূরত্ব 10 হলে x এর মান কত? তো এখানে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, আর এই দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে 10। তো এখানে দেখো ফার্স্ট পয়েন্ট বলতে এটা হচ্ছে x এর মান, এটা y এর মান, মানে এটা x1 এর মান, এটা y1 এর মান, এটা x2 এর মান, এটা y2 এর মান। তো এখানে আমি যদি হেয়ার দিয়ে মানগুলো লিখি, x1 এর মান হচ্ছে x, আর y1 এর মান হচ্ছে -4, আর x2 এর মান হচ্ছে -8, y2 এর মান হচ্ছে 2। এখন এই যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর দূরত্ব 10 বলা আছে, আমাদেরকে x এর মান বের করতে বলছে। x এর মান মানে ফার্স্ট পয়েন্টের x এর মান। এখানে দেখো আমাদের প্রথম পয়েন্টের x এর মানটা আমাদের প্রশ্নে নাই, ওই মানটা আমরা এখন বের করব। তা আমাদের দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার রুট ওভার, মানে এটা ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ওই মধ্যবর্তী দূরত্বটা আমাদের প্রশ্নে 10 বলা আছে, তা আমরা এখানে 10 লিখলাম। ইজ ইকুয়াল টু, এখন আমরা মান বসাবো। x2 এর মান হচ্ছে আমাদের -8, মাইনাস x1 এর মান হচ্ছে x, এখানে x লিখলাম হোল স্কয়ার, প্লাস y2 এর মান হচ্ছে 2, y1 এর মান হচ্ছে -4। তো এখানে মাইনাস আছে, আবার এটার মান -4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +4 হোল স্কয়ার। এখন দেখো এখানে আমাদের রুট আছে, এই রুটটা তোলার জন্য আমাদেরকে স্কয়ার করতে হবে, স্কয়ার করলে উভয় পাশে করতে হবে, মানে ডান পক্ষ বাম পক্ষ উভয়কে বর্গ করতেছি, 10 স্কয়ার। আর এদিকে স্কয়ার করলে রুট আর স্কয়ার কাটাকাটি হয়ে যাবে, তখন আমাদের থাকবে -8 - x হোল স্কয়ার, আর এই দুটোটা যদি যোগ করি, ভিতরে যোগ করলে 6 কে স্কয়ার করলে 36 হয়ে যাবে। এরপরে দেখো এখানে 10 কে স্কয়ার করলে এটা 100, আর এখানে আমাদের এটা সূত্র হয়ে গেছে। এটা সূত্র হয়েছে বলতে আমাদের a - b হোল স্কয়ারের সূত্র হয়েছে। তাহলে এটা যদি সূত্র করি, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, মানে এখানে -8 হচ্ছে a, x হচ্ছে b, তাহলে a স্কয়ার -2ab, মানে এটা হচ্ছে -8, এরপর প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে x স্কয়ার, এরপর প্লাস 36। এখন আমরা যে কাজটা করব, -8 কে স্কয়ার করব, স্কয়ার করলে 8 8 64 হবে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখন এটা কি হয়ে যাবে, 8 2 16, 16x প্লাস x স্কয়ার প্লাস 36। এখন দেখো 100 ইজ ইকুয়াল টু 64, আচ্ছা 64 এদিকে 36 আছে, তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করি, তাহলে 64 সাথে 36 যদি যোগ করি, আমাদের এই যে 36 আছে, এটা যোগ করলে যোগফল আসবে হচ্ছে আমাদের 100। তাহলে 100 যোগ 16x প্লাস x স্কয়ার। এখন দেখো এই যে বাম পাশ আছে, এটা আমরা ডান পাশটাকে বাম পাশে লিখতেছি, মানে এটা পক্ষান্তর না, সম্পূর্ণ পাশটাকে এভাবে লিখতেছি, মানে 100 সমান এটা, তারপরে আমরা এটা বলতে পারি এটা সমান 100 ইজ ইকুয়াল টু 100, মানে এটাকে ডান পাশে বাম পাশে লিখলাম, বাম পাশটাকে ডান পাশে লিখছি, সম্পূর্ণ মানটাকে চেঞ্জ করে দিছি। এটার কারণে আমাদের মানের কোনো পরিবর্তন হয় নাই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 100 প্লাস 60x প্লাস x স্কয়ার, এই 100টা পক্ষান্তর করে এদিকে নিয়ে আসতেছি, ইজ ইকুয়াল টু 0। এখন এখানে দেখো 100 একটা প্লাস একটা মাইনাস, 100 চলে গেছে, তাহলে এটা থাকবে x স্কয়ার প্লাস 16x ইজ ইকুয়াল টু 0। এখানে আমাদের কমন যাবে হচ্ছে x, আনকমন থাকবে x প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের x সমানও 0, আবার x প্লাস 16 সমানও 0 নাও, তো আমরা x ইজ ইকুয়াল টু 0 লিখলাম, এরপর অর দিয়ে আবার x প্লাস 16 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে x ইজ ইকুয়াল টু -16। তাহলে এখানে আমাদের x এর মান আমরা দুইটা পেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কত 16, মানে x এর মান এইভাবে দুইটা পেলাম, 0 আর -16, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তা আশা করি তোমরা সবাই ম্যাথটা বুঝতে পারছো।